হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো মোটামুটি ভালোই আছি, চলছে। আজকে একটু দেরি হয়ে গেছে, আকাশের অবস্থা এখন অবধি খুবই ভালো, কিন্তু আজকে একটা নিম্নচাপের ফোরকাস্ট আছে, ঝড় বৃষ্টির ফোরকাস্ট আছে, জানি না সেটা কখন থেকে হবে। তো ঘরের কাজ আমার হয়ে গেছে, দেখতেই পেলে বিছনা টিছনা হয়ে গেছে, বেজে গেছে কিন্তু অনেক, জানো তো। আর আজকে হচ্ছে শনিবার, এখন প্রায় 6:45 হতে চললো। তো এবারে একটু তাড়াতাড়ি করতে হবে, কিছুই হয়নি, বাইরের কোনো কাজ হয়নি, জাস্ট দরজাটা খুলে দিয়েছি, ম্যাগি বেরিয়ে গেছে, আর কিছুই হয়নি। তো চলো এখন এবার ওয়াশিং মেশিনটা চালু করব, বাইরের পর্দা ফর্দা সরাবো, যেরকম রোজকার রুটিন আর কি। একইভাবে তো জীবনযাত্রা চলছে, তাই না? তো অগাস্ট মাসও প্রায় শেষের দিকেই, প্রায় শেষ কেন, আজকে 30, কালকে 31, ব্যাস খতম, অগাস্ট মাসও শেষ। এবারে তো সেপ্টেম্বর মাস আসা মানেই আমার দিন গোনার পালা, একটা একটা করে দিন কমবে, আমার মেয়ের আসার, বড় মেয়ের আসার সময় এগিয়ে আসছে। তো এখন একটু তোড়জোড় করতে হবে, পরিষ্কার ঝরিষ্কার করতে হবে, করব, আর একটু পরে করব। তো যা ধুলো হয় না, মানে যত আগে করব ততই আবার নোংরা হয়ে যাবে, ওই জন্য আর একটু পরে করব। আর ও তো আসবে একেবারে পুজোর মুখে মুখে, তো তাই জন্য এখনো হাতে একটু টাইম আছে, করে নেবো ঠিক। রান্না বান্নার কথা এখন আর আসছি না, কারণ আমি এখন সত্যি মাথার মধ্যে রান্না আসছেই না, জানিই না কি করব। তো চলো পরে আবার আসছি তোমাদের কাছে। এখন অবধি লন্ড্রিও চালু করিনি, জানো, কিছুই করিনি। চলো সঙ্গে থাকো। এদের কি অবস্থা দেখো, এইমাত্র রান্নাঘরে ঢুকে এদেরকে খেতে দিলাম একটু সামান্য চাল, তার জন্য কি অবস্থা। আমার মেয়েকে রেডি করে দিয়েছি, এই দেখো চলে গেল, ওই দেখো। বসো, একটু দেরি আছে, বসো। হ্যাঁ বসে পড়ো এখানে, এখন আর সোফায় উঠতে হবে না। না না, সোফায় ওঠার দরকার নেই, অত টাইমও নেই, বসো এখানে মাটিতে বসো।
হ্যাঁ 7টা বাজে, আমি বসে গেলাম চা খেতে। সব ভেজাল বিস্কিট আছে এখানে, দেখো ওই মোনাকো আছে, একটা দুটো টোস্ট আছে, সব ভেজালের থেকে এই দুটোকেই চয়েস করলাম। ওই দেখো বাপি এসে গেছে। এর অবস্থা দেখো। বলো, আমার এখনো চা খাওয়া হয়নি, ওদিকে বাপি ব্যাঙ্গিকে নিয়ে চলে গেল। কখন কি করব, আজকে খুব দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি তো। তাও ম্যাগি ডাকলো আমাকে, জানো, মুখের কাছে এসে ফোঁস ফোঁস করছে, তখন আমি মানে ওর ওই নিঃশ্বাসের আওয়াজে ঘুম ভাঙলো। তখনই বাজে প্রায় 6:20। তারপরে ফ্রেশ হতে তো একটু টাইম লাগবে। বাপির টাইমেই এসছে, 7টার সময় এসছে। বিস্কুট দুটো খেয়ে এখন কাজকর্ম করি। এটা এত গরম, খেতেও পারবো না। ম্যাগির আসার প্রায় টাইম হয়েই গেছে। উফ, আমার হাঁটাহাঁটি আর ওই একটু ঝাঁট দেওয়া এইটুকুই হলো, এর বেশি আর হলো না। ওয়াশিং মেশিনটাও আজকে একটু দেরি করে চালিয়েছি, তাই জন্যে সেটাও এখনো শেষ হয়নি। বাপরে বাপ, কি গরম পড়েছে। আজকে আবার ঝড় বৃষ্টির ফোরকাস্ট আছে, সে যে কখন আসবে জানি না। এখনো তো উপস্থিত রোদ আছে। আজকে তো তোমাদের সূর্যটাও দেখানো হয়নি না। এই দেখো, ম্যাগি আসার আগে চট করে একটু দেখিয়ে দিই। মেঘটা কি সুন্দর লাগছে দেখো, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, পুরো আন্দাজে ভিডিও করছি আমি। কি যে দেখাচ্ছি জানি না, কেননা তাকানো যাচ্ছে না একদম। কি সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে পাহাড় পর্বত, তাই না? আমার তো তাই লাগছে। ওই দেখো মেঘের আড়ালে চলে যাচ্ছে সূর্য, অসাধারণ লাগছে। রং তুলি দিয়ে আঁকে, আর এটা দেখো মানে প্রকৃতিতে কিরকম আঁকা হয়েছে, দারুণ লাগছে। যাই হোক, আজকে একটা তোমাদের প্রোডাক্ট দেখাবো, কোনো পেড প্রমোশন নয়, আমি কিনেছি। এই যে এটা পরে আনবক্স করব, এখনো অবধি আনবক্স করা হয়নি। এর মধ্যে না এমন একটা সলিউশন আছে, জানি না আদৌ কাজ করবে কিনা। তোমাদেরকে কিনতে আমি এখন বলবো না, আমি আগে নিজে ইউজ করে তারপর তোমাদেরকে বলবো। এটা হচ্ছে দেখো, বাথরুমের কল, বেসিনের কল, এইসবগুলো অনেক সময়তেই দেখবে পুরনো হয়ে গেলে জল লেগে লেগে একটা কিরকম সাদা ভাব এসে যায়, মানে সেই চকচকে ব্যাপারটা থাকে না। তো এই সলিউশনটার অ্যাড দেখলাম, এটাতে নাকি ঘষলে একদম নতুনের মতো চকচক করবে। তো আমিও লোভে পড়ে কিনলাম। এবার জানি না সেটা আদৌ কোনো কাজ হয় নাকি পুরোটাই ডক। তো খুব বিরাট যে একটা দাম নিয়েছে তা না, তাই জন্যেই আমি একটু সাহস করে এগিয়েছি। বিশাল দাম হলে এরকম এক্সপেরিমেন্ট আমি করতাম না, কিন্তু আদৌ কোনো কাজ হবে কিনা আমি জানি না। তো আমার বাথরুমের দুটো বাথরুমেরই কল টলগুলো তো সবই পুরনো, বলো, অনেক বছরের। আমি আছি এখানে প্রায় 16 বছর হলো। তো ওই জন্যে সেইগুলো একটু তো সাদাটে হয়েই গেছে, পুরনো হয়ে গেলে যা হয় আর কি, চকচকে ভাব তো আর থাকে না। তো সেইগুলোই আর কি ঘষে পুজোর আগে একেবারে চকচকে করার মানে মনের শখ জেগেছে, মানে সব কিছুকে একদম চকচকে করে ফেলবো। এবার আদৌ সেই চকচকে হবে কিনা আমি কিন্তু জানি না, মনের বাসনা মনেই হয়তো থেকে যাবে। চেষ্টা করে তারপর তোমাদেরকে বলবো। আর বক্সটা মানে আনবক্স করব পরে, এবং আনবক্স করে আমি তোমাদের সামনেই ওটা লাগিয়ে ঘষে দেখাবো যে আদৌ কাজ হচ্ছে কি হচ্ছে না। কোনো লুকোলুকির ব্যাপার নেই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে তোমরাও বুঝতে পারবে যে আদৌ এটা সত্যি কাজ হয় কি হয় না। কিন্তু যখন মানে ওই ভিডিওতে দেখেছি, এটা অ্যামাজন না ফ্লিপকার্ট থেকে আনা, খেয়াল নেই, ফ্লিপকার্ট বোধহয় নাকি অ্যামাজন, জানি না, অ্যামাজন বোধহয়, মানে খেয়াল নেই, সেটা আমি পরে বলে দেবো। যদি কাজ হয় তোমাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করব, আদারওয়াইজ করব না।
তো সেই মানে ওখানে আর কি ভিডিও যেটা দেখিয়েছে সেটা মানে একবারে চকচক চকচক করছে। আমি তো সেই লোভে অলরেডি পড়ে গেছি। তো দেখা যাক মানে ঠকলাম নাকি না, মানে কাজের জিনিসই কিনেছি, দেখা যাক। যাই হোক, আর রান্না আজকে আমি সয়াবিনের তরকারি করব, নিরামিষ সয়াবিনের তরকারি করব, আর উচ্ছে সেদ্ধ করতে দিয়েছি, আর দেখি একটা মাছ ভাজা কি কিছু একটা করব। এই হচ্ছে মানে চিন্তা করে রেখেছি। কয়েকটা সয়াবিন আছে, সেইগুলোকেই পেটে দিয়ে দিই আর কি। আর রাত্রিরে কি করব না করব এখন অবধি ডিসাইড করে উঠতে পারছি না। কালকে আমি ওই হোল হুইটের পাস্তা করেছিলাম, জানো, খুব একটা যে ভালো লেগেছে তা না, জানো তো, মানে খুব একটা কেন, একেবারেই ভালো লাগেনি বলতে গেলে। কিন্তু আমি হোল হুইটের নুডলস ভীষণ ভালোবেসে খাই, চিংসের। এটা অবশ্য চিংস তো না, আর পাস্তা তো ইটালিয়ান ব্যাপার, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। এবং একটা মানে দুটো কিনেছিলাম, রান্নাঘরে চলে এসেছি, এই যে কুকারটা বন্ধ করব বলে দুটো কিনেছিলাম। একটা আমি অলরেডি বিগ বাস্কেটে রিটার্নেও দিয়ে দিয়েছি, জানো, 75 রুপিস দাম, মানে নট আ ম্যাটার অফ জোক। তো দিয়ে দিয়েছি। এবার আশ্চর্য ব্যাপার লিখলো যে পিক আপ আনঅ্যাভেলেবল, কিন্তু টাকা তোমার ওয়ালেটে চলে যাচ্ছে। এটাও আবার অদ্ভুত লাগলো, যে জিনিসটা ফেরত নেবে না, আমায় টাকা দিয়ে দেবে, সেটা কোনো হয়? কি জানি কি ব্যাপার। যাই হোক, চলো এটা গ্যাসটাকে বন্ধ করে দিই। আর একবারের জন্য ওয়েট করছি। আর ওই যে ওখানে বসে আছে সব, অনেকবার দিয়েছি জানো তো, বন্ধ করে দিয়েছি, অনেকবার দিয়েছি, এই নিয়ে মানে বোধহয় 5-6 বার দিয়ে দিয়েছি। দূর, যাই হোক, এখন একটু ওয়েট করি। ম্যাগি এক্ষুনি এসে যাবে, টাইম হয়ে গেছে। চলো পরে আসছি আবার। এই যে আমার দুলালি মেয়ে ফিরলো, চলছে পেছন বেঁকিয়ে বেঁকিয়ে। এই যে উনি এখন জানলা দিয়ে দেখবেন। যাক, নেবে গেছে। আমার ওয়াশিং মেশিনও এবার শেষ হয়ে গেল, দেখি। হ্যাঁ, এবার গান বাজবে একটা, তার মানে একেবারে শেষ। ওই দেখো, একজন আমায় জিজ্ঞেস করেছিলে যে কোন সাইকেলে তুমি রোজ কাচো। এই দেখো, এই ডেলি রয়েছে, এই ডেলিতেই আমার সেট করা থাকে, এই সব সময় ডেলিতেই করি। আর এই সবগুলো আমার এখনো অবধি দরকার পড়েনি। হঠাৎ করে কি অন্ধকার হয়ে এলো জানো, আমি র্যাকটাকে ভেতরে করে দিলাম, কেননা এবার রান্নাঘরে যাব, আর তারপরে কখন বৃষ্টিতে সব ভিজে যাবে। বিদিশা আবার বললো ওর দিকটা নাকি পুরো এখন রৌদ্রোজ্জ্বল, আর আমার এখানে অবস্থা দেখো, আকাশে মেঘটা একবার জাস্ট দেখো, দেখেছো কি অবস্থা, অন্ধকার মতো হয়ে আসছে। বলতে বলতে বৃষ্টি এসে গেল। এই দেখো কি টাইম মতো আমি সব তুলে ফেলেছি জামা কাপড়, দেখেছো জলের ওপরে পড়ছে, বলতে বলতে এসে গেল। এত কালো মেঘ হবে না, হাওয়াও দিচ্ছে দেখো, দেখেছো ঝড় উঠেছে। এই ফোরকাস্টই তো ছিল।
যাক, আমার ম্যাগিটা বাবা বাড়ি চলে এসেছে অনেকক্ষণ। 9:15 মতো বাজে, এসে গেছি রান্নাঘরে, বেশ কিছুক্ষণ হলো। এই যে ভাত চলছে, ম্যাগির মাংস হচ্ছে, আর এখানে আমি কড়াও বসিয়ে নিয়েছি। একদম যেরকম ভাবে পাঁপড়ের তরকারি করি ওইরকম সিম্পল ভাবেই সয়াবিনের তরকারি করব। উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, সেটা সর্ষের তেল দিয়ে মেখেও নিয়েছি। ওই দেখো, নুন দিতে ভুলে গেছি। আর মাছ ভাজা করব, বাস এই হচ্ছে আমার মেনু। আর রাত্রিরের কি করব সেটা এখন অব্দি চিন্তায় রেখেছি, জানো তো, বুঝতে পারছি না। কিছু একটা এগিয়ে রাখলেই না ভালো হয়। দেখি, কিছু না পারি অন্তত আটাটা মেখে রাখবো, সেটুকুও এগিয়ে রাখি। তারপরে যা হোক একটা কিছু করে নেবো। ওই ডিম ভাজা টাজা ওর ওপরে দিয়ে একটু শশা মশা কুচিয়ে রোল করে খেয়ে নেবো, দেখা যাক। চলো আগে ওই সয়াবিনটা করে নি বাস। আর বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু আমি র্যাকটা এখনো বার করিনি, জানলা দুটো শুধু খুলে দিয়েছি। খুব হালকা একটু রোদও দেখা দিচ্ছে, কিন্তু টিপ টিপ করে পড়ছে, জানো তো, ওই জন্য আর এখন থাক। জামা কাপড়ের র্যাকটা 10 বার ওই তোলা পাড়া না, আর ভাল লাগে না। আচ্ছা, এক একজন আমাকে বলছো এইতে চাল ধোয়া যায় না, পড়ে যাবে। দেখো, আমি এখনো সত্যি চাল ধুইনি, আমি সবজি পাতি ধুচ্ছি। তবে হোলগুলো দেখে মনে তো হচ্ছে না যে চাল পড়ে যাবে। যাই হোক, আমিও একবার চাল দিয়ে ট্রাই করে দেখবো, তারপর তোমাদের বলবো। এখন আমি বলতে পারছি না, আর তোমাদের দেখাবো যে চাল পড়ছে কিনা। ভাতটা, গ্যাসটাকে অফ করে দিই। সয়াবিনগুলো সেদ্ধ করেই রেখেছিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম। খুবই সিম্পল করে করছি। একটু বৃষ্টিটা কমেছে, এই দেখো এসে গেছে এরা। দিলাম একটু, আর কি করব, ওদেরও তো পেটের জ্বালা, বলো। এই আমার সয়াবিনের তরকারি অলমোস্ট ডান। আর একটু ঝোলটাকে টানিয়ে নেব। আমার আবার এই ঝোল ঝোল ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। এই দেখো, আবার রোদ উঠে গেল, দেখেছো কি অবস্থা। যাই, আবার একটাকে বাইরে করে দিই। জল জমে গেছে, জল একটুতেই জমে যায়। রান্না আমার শেষ, লাস্ট একটা আইটেম করছি। এই দেখো, এটা কি, নারকোল ভাজা করব। হঠাৎ ইচ্ছে হলো, মনে হলো নারকোলটা আছে যখন, অনেকদিন ভাজা খাইনি। আমার দারুণ লাগে নারকোল ভাজা খেতে। আমি ভাবলাম একটুখানি ভেজে নিতে, আর কতক্ষণ লাগবে বলো। উফ, অ্যাট লাস্ট ব্রেকফাস্ট টেবিলে বসলাম, মানে ব্রেকফাস্ট নিয়ে। তার আগে এইটা দেখবো, এটার জন্য তো কিউরিসিটি হচ্ছে, এটা কি আছে, কি ব্যাপার। টুকটাক কেনাকাটি হয়েই যাচ্ছে, বলো, ভালো লাগে এমন কিছু। এগুলো সব দামও নয়, জানো তো। খুলি, কখন ব্রেকফাস্ট খাবো, কখন চান করব, তারপরে খুলবো। ডেমোটা আজকে দিতে পারবো না, ডেমোটা নেক্সট ভিডিওয়ে দেবো। উগড়েও গেছে, এই দেখো, এখানে লেখা রয়েছে ট্যাপ ক্লিনার অ্যান্ড লাইম স্কেল রিমুভার, দেখেছো। মেনলি এটা ট্যাপ ক্লিনারই। এই দেখো, এর ভেতরে এরকম পাইপ আছে, আর এই দেখো, এইটা হচ্ছে সলিউশন। এই ছিপিটা খুলে এইটাকে লাগাতে হবে, তাহলে কি হবে, এরকম ভাবে স্প্রে করে করে তারপরে রাব করতে হবে, তাহলে চকচকে হবে। সেটা আর কি বলছে হিপিপা প্ল্যানেট। India's first foaming formulation
ফর লেস স্ক্রাবিং। দেখা যাক, অনেক কিছু লিখছে তো। রিমুভ হার্ড ওয়াটার স্টেনস, লিভস আ স্পার্কলিং শাইন। হার্ড ওয়াটার স্টেন রিমুভ করে চকচকে করে দেবে। এখনই তোমরা লিঙ্ক টিঙ্ক কিছু চেও না, নেক্সট ভিডিওতে আমি এটা ডেমো দেবো, তারপরে বলবো যে কাজ হলো কি হলো না। কেননা আমার তো প্রায় 16 বছরের কল, 16 বছর আমি ইউজ করছি, এর আগেও আবার আরেকজন ছিল, সেও ইউজ করেছে। তো সেই সব স্টেন চকচকে করে কিনা উঠিয়ে দেখা যাক। লোকের কথা বিশ্বাস করে তো চলবে না। আর এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, এই দেখো অ্যামাজন। এখন এটা ভেতরে থাক, বন্ধ কিছু নেই। এই হলো ব্যাপার। কত রকমই বেরোচ্ছে, আদৌ কার্যকরী হবে কিনা সেটা জানি না, দেখা যাক। চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিই। আমার ব্রেকফাস্ট কিন্তু সেম, ওটস আর আপেল। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।